গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের মতন আজবার একটা ব্লগ নিয়ে চলে এলাম ছাদে। শীতের সকাল, কত মিষ্টি লাগছে দেখো। তা ভাবলাম তোমাদের সাথে আমাদের এই আফ্রিকার জঙ্গলটা একটু দেখাই। দেখো, এই যে হচ্ছে আমাদের খাল। আমি গঙ্গা গঙ্গা বলি না, এই দেখো এটা হচ্ছে আমাদের খাল। আর গঙ্গাটা ঠিক এই ফ্ল্যাটটার জন্য পুরো ঢেকে গেছে, বুঝেছো? এই ফ্ল্যাটটার পেছনটাতেই পুরো গঙ্গাটা, বুঝেছো? তার মানে দেখো, আমরা দক্ষিণেশ্বরের কত কাছে থাকি, অথচ আমরাই কিন্তু দক্ষিণেশ্বরে যেতে পারি না, জানো। ওই দিকটা হচ্ছে আমাদের পুরো গাড়ি ঘোড়া যাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ? জুম করি, দাঁড়াও। ঠিক ওই দিকটা চলে যাচ্ছে আমাদের উত্তরপাড়া। এই মরা মরা গাছগুলোর জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। চলে এলাম এইবার সব জামা কাপড় ছাদে মেলা। ইন্ট্রোটা দেওয়ার জন্যই বিশেষ করে এলাম। তা সকালবেলা তোমাদের ইন্ট্রোটা দিলাম। একটা কথা বলতেই তো ভুলে গেছি, হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই ভালো থেকো। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। এই বলেই আমি ভিডিওটা শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু ভুলেই গেছি। দেখো, এসেই আগে দেখে না, রোদটা দেখি এত ভালো লাগছে। ছুটির দিন ছাড়া ন্যাচারালি ছাদে ওঠা হয় না, যার জন্য উঠতে পারি না। ওই জন্য আজকে একটু ভাবলাম, না ছুটির দিন নয়, কিন্তু আমি বেরোবো আজকে। অফিসে একটু খাওয়া দাওয়া আছে, আমি নিজেই রান্না করে নিয়ে যাব। চলো নিচে যাই, তাড়াতাড়ি রান্নাটা সারি। চলো কি রান্না করি তোমাদের নিয়ে আর সামনে দেখাই। চলো, টাটা। আজ রান্না করব চিকেন চাপ। তা চিকেনটাকে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তা এদিকে মশলার মধ্যে থাকছে তো চিকেন চাপের মশলা আছে, জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছুই আছে, লঙ্কার গুঁড়ো, গরম মশলা। আর চিকেন চাপের মশলাটা আমি তোমাদের আর একদিন পরে আমি কী কী দিই সেগুলো দেখিয়ে দেবো। আর ওদিকে না কাজু বাটা আর টক দই একসাথে পেস্ট করে আমি রেখে দিয়েছিলাম। তা ওটাকে দিয়ে সব মশলা আস্তে আস্তে করে দিয়ে মাখিয়ে নেব। রসুন দিলাম, ওই পেস্টটা দিলাম, কাজু বাটার পেস্টটা, রসুন, আদা আর সব মশলাগুলো দিয়ে দিলাম। তা আমি পেঁয়াজটা এখানে স্কিপ করে গেছি, পেঁয়াজটা তখন আমার কাটা হয়নি। তা পেঁয়াজটা না আমি বেরেস্তা করে তুলে রেখেছিলাম। তা এদিকে আমি সাদা তেল দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে একটু ছাদে গেলাম, তোমাদের সাথে ইন্ট্রো দিলাম। তা ইন্ট্রো দিয়ে এসে তারপরে আমি রান্নাটা বসিয়েছি। তা এদিকে আমি ভালো করে মাখা আমার হয়ে গেল। তা মাখা হয়ে যাওয়ার পরে আমি না মানে সত্যি কথা বলবো, সকালবেলা কাজ করতে করতে তো অত তো সময় পাই না। তা নিজে নিজে ভিডিও করি, এবার স্ট্যান্ডও নেই, হাতে ধরে ভিডিও করি। তা কী করব, সব কিছু তুলে ধরতে পারি না, মাঝে মাঝে ভুল হয়ে যায়। তা তোমরা এর জন্য একটু ক্ষমা করে দিও প্লিজ। তা এদিকে আমি দেখো পেঁয়াজ বেরেস্তাটা ভেজে তুলে রাখার পরে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, মেখে রাখা চিকেনটা একটু খালি মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম। তাই এদিকে চিকেন চাপে প্রায় হয়ে এসছে, এবার পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে আমি কিন্তু কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর সব দিয়েছি। চিকেন চাপের যা যা লাগে সব দিয়েছি। তা এদিকে আমার হয়ে গেছে, আর টানাবো না, ঝোলটা টানালে মানে বেশি গাঢ় হয়ে যাবে, রুটি দিয়ে খাওয়া যাবে না। বেসিক্যালি এই জিনিসটা রুটি দিয়ে খুব টেস্টি লাগে, ভাতের থেকেও। চাপ ব্যাপারটা রুটি দিয়েই ভালো লাগে। তা আজকে অফিসেও নিয়ে যাব, এতটা তো আমার ঘরে খাওয়ার কেউ নেই। অফিসে একটু বেশি করেই নিয়ে গেছিলাম। তা বেশি করে নিয়ে যাওয়ার মানে ওরা ছেলেরা তো বাচ্চা বাচ্চা ছেলেরা তো খাবেই, বলো না? তাই জন্যই বেশি করে নিয়ে গেছিলাম যে খাক ওরা। তা ওরা একটু খেতে ভালোবাসে, তাই বলেছি ঠিক আছে আমি নিয়ে যাব, তোরা শুধু রুটিটা কিনে নিয়ে আসবি। তা ওই জন্য ওরা বললো ঠিক আছে ম্যাডাম, তাহলে তুমি চাপ নিয়ে আসবে আর রুটি কিনে নেওয়া হবে। তা আমি চাপও নিয়ে গেছিলাম, মানে স্যালাডের জন্য পেঁয়াজও কেটে নিয়ে গেছিলাম। এদিকে দেখো আমার চিকেন চাপ কিন্তু একদম রেডি। চলো অফিসে গিয়ে তারপর তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসছি। সব কিছু কাজ কমপ্লিট করছি আস্তে আস্তে, রোজের কাজ থাকেই। তাই এবার টিফিন করব, টিফিন কিছু হয়নি। তা আজকে আমি বাড়ি থেকে, তোমরা দেখেছো ভিডিওতে যে চিকেন চাপ বানিয়েছিলাম। তা সবাই মিলে আমরা খাবো বলেই বানিয়েছিলাম। তা ওই জন্য আজকে নিয়ে এসেছি, কিন্তু আমাদের বিল্টু রুটি আনতে গেছে, আমাদেরই একজন স্টাফ। তা ছোটো, অনেকেই ছোটো, সবাই আমার থেকে এখানে ছোটোই। তা যাই হোক, ও রুটি আনবে, তারপরে রুমালি রুটি, তারপরে চিকেন চাপ নিয়ে বসবো। চলো দেখি তারপরে খাওয়া দাওয়াটা তোমাদের সামনে তুলে ধরতে পারি কি না। বিল্টু রুটি নিয়ে চলে এসছে, আমরা খেতে বসে পড়েছি।
তা ওরা কেউ ফ্রন্টে আসবে না বলে ক্যামেরা আমি ওদের সামনে ধরিনি, আমি আমার ভিডিও যেহেতু আমিই নিয়ে এসেছি ক্যামেরাটা। তাই এই রুটিগুলো আমার দিকে সব ঠেলে দেওয়া হয়েছে, দেখো এতগুলো রুটি কিন্তু আমি খাই না। এবার সবাই আছে এখানে অংশগ্রহণ করেছে কিন্তু সবাই ক্যামেরার পেছনে। যাই হোক চলো, আবার বলছি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর, সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।